আমরা তো ঐক্য করি মাইকে, মাশাআল্লাহ, আমরা ঐক্য করি মাইকে, আমাদের মাইক পর্যন্ত ঐক্য থাকে দিল। অথচ নিয়ম হলো কাজ হবে ভেতরে ভেতরে, অল্প কিছু প্রকাশিত হবে বাহিরে। কারণ মিশন যদি জালেম জেনেই যায়, ও এটাকে সফল হতে দিবে কোন দুঃখে? একটা আরবিতে একটা কথাই আছে যে তুমি যদি গন্তব্যে পৌঁছতে চাও তাহলে রহস্যকে গোপন রাখো, রহস্যকে গোপন রাখো। তো এখন দেখা যাচ্ছে আমরা কাজ করব না ভেতরে ভেতরে, তো বাইরে মাইক ফাটাবো যাতে করে কাফের মুশরিকরা আরো সজাগ হতে পারে এবং ওরা আমাদেরকে আরো বেশি বিপদে ফেলতে পারে। আল্লাহ হেফাজত করুন। তাহলে এই যে এই আয়াত থেকে বুঝলাম কিভাবে, কারণ ওই যে বলছিলাম নবী সুলাইমানকে আল্লাহ রাজত্ব দিয়েছেন নাকি দেন নাই, নবী দাউদকে দিয়েছেন নাকি দেন নাই, তারা এগুলো পাওয়ার পর কি বলেছেন? আমার জ্ঞানের কারণে দেওয়া হয়েছে, আমার যোগ্যতার কারণে দেওয়া হয়েছে না, তারা বলেছেন আলহামদুলিল্লাহ। কি বলেছেন? আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আমাদের কিচ্ছু না, কোনো ক্রেডিট না, কোনো কৃতিত্ব না, সমস্ত প্রশংসা আল্লাহ, সব কৃতিত্ব আল্লাহর, যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এমনকি রানী বিলকিসের সিংহাসন যখন তার সামনে আনা হলো, কে এনেছিল? কোনো জিন না, কারণ জিন অফার করেছিল আমি এনে দিব, আপনি বসা আছেন দাঁড়ানোর আগে আমি এনে দিব, অর্থাৎ 2-4 মিনিট লাগবে, আপনি যতক্ষণ মজলিস চালাচ্ছেন আপনি এখানে থাকেন, আপনি মজলিস শেষ করে ওঠার আগেই আমি এনে দেব। আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। নবী এটা পছন্দ করেন, এত দেরি কেন হবে? তখন একজন মানুষ বলেছে, জিন না মানুষ, অনেকে তো ভাবে জিনেরই শক্তি বেশি, না, এক মানুষ বলেছে। ওই মানুষের গুণ কি? বড় বিজ্ঞানী ছিল না, বড় প্রযুক্তিবিদ ছিল না, তার গুণ হলো কিতাবের এলেম ছিল। মাশাআল্লাহ, কিসের এলেম? কিতাবের এলেম। কোন কিতাব? কোরআনও না, কোরআন তো সবচাইতে দামি কিতাব। ওই যুগের কিতাব যেটা, নবী দাউদকে আল্লাহ কোন কিতাব দিয়েছিলেন? ওয়াআতাইনা দাউদ যাবুরা, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জাবুর দিয়েছিলেন, ওই জাবুরের ইলম ছিল। সে বলে উঠলো ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হে নবী, 1 মিনিটও লাগবে না, আধা মিনিটও লাগবে না, আপনার চোখ যে খোলা আছে না, চোখের পলক পড়ার আগেই সিংহাসন এনে দেব ইনশাআল্লাহ। চোখের পলক পড়তে 2-1 মিনিট লাগে? ওই কয়েক সেকেন্ডের মধ্যে এনে দেব। অবশেষে দিয়েছেন। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু। এই যুগে এমন কিছু পেলে কি করত? আমাদের সরকারের কি গৌরব, কি সফলতা, এটা জাতিকে দেখাতো, বিটিভিরে কাজে লাগাই দিত, দেখা জাতিরে দেখা যে আমাদের সরকারের কি উন্নয়ন, কি গৌরব, এবং আন্তর্জাতিকভাবে এটাকে প্রচার করার চেষ্টা করত। কিন্তু নবী সুলাইমান দেখা মাত্র কি বললেন? তিনি বললেন হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমারও কিছু না, এটা তোমারও কিছু না, এটা আমার রবের অনুগ্রহ। কার অনুগ্রহ? কার অনুগ্রহ? আমারও না, তোমারও না, কার অনুগ্রহ? লিয়াবলুয়ানি আশকুরাম আকফুর, রব পরীক্ষা করতে চায় আমি কি শুকরিয়া আদায় করি নাকি আমি না শুকরি করি, অকৃতজ্ঞতা করি, এটা পরীক্ষা করতে চাই। তাহলে জীবনের সব ক্ষেত্রে যদি নেয়ামত পাওয়ার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ে, আল্লাহর নাম জবানে আসে, তাহলে বুঝবেন আল্লাহ ভালোবেসে দিয়েছে। তো সূরা কাউসারের 2য় আয়াত থেকে কিভাবে বুঝলাম? আল্লাহ নবীকে শিক্ষা দিচ্ছে, হে নবী, এত নেয়ামত দিলাম, এত নেয়ামত দিলাম, এখন কি করতে হবে জানেন? আপনাকে 2টা কাজ করতে হবে, জান দিয়েও ইবাদত করতে হবে, মাল দিয়েও ইবাদত করতে হবে। জান দিয়েও ইবাদত করতে হবে, মাল দিয়েও ইবাদত করতে হবে। আপনি বলবেন হুজুর জানের ইবাদত আর মালের ইবাদত কই পাইলেন? আমি বললাম এই 2য় আয়াতে পাইলাম। বলবেন কিভাবে? আল্লাহ তো বলেছে নামাজ পড়তে আর কোরবানি করতে, রোজা হজ যাকাত এগুলো তো কিছু বলে নাই, তা আপনি আবার ওই জান আর মাল কই পাইলেন? হ্যাঁ, এর মধ্যেই পেয়েছি। কোরআন বোঝার মূলনীতি আছে, কোরআনের একটা উসুল হলো, কোরআনে আল্লাহ কখনো বলে একটা বোঝায় অনেকটা, বলে আংশিক বুঝায় পুরোটা। যেমন জামাতে নামাজ পড়তে হবে, দলিল কি? দলিল হলো কোরআনে আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। অনুবাদ কি জানেন? রুকুকারীদের সঙ্গে রুকু করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। তাহলে কি অর্থ হচ্ছে? অর্থ হচ্ছে আমরা মসজিদে যাব, যখন ইমাম সাহেব রুকুতে যাবে আল্লাহু আকবার বলে রুকুতে যাব, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে, আস্তে করে বাসায় ফিরে আসবো। কারণ আল্লাহ বলেছে রুকু আদায়কারীদের সঙ্গে রুকু আদায় করো। আল্লাহ তো সেজদা দিতে এই আয়াতে বলে নাই, আল্লাহ তো এই আয়াতে কিয়াম করতে বলে নাই, আল্লাহ বলেছে রুকু দিতে, রুকু দিয়ে চলে আসবো। এটা কিন্তু কোনো পাগলেও বোঝে না, সবাই বোঝে এখানে রুকু মানে পুরো নামাজ, পুরো নামাজ। তোমরা নামাজ আদায়কারীদের সঙ্গে জামাতে নামাজ আদায় করো। তো বলবেন রুকুর কথা আলাদা করে কেন বললেন? পুরোটার কথা বললেই তো হতো। হ্যাঁ হতো, কিন্তু এতে রুকুর স্পেশালিটি বোঝা যেত না। আল্লাহ এক কথার মধ্যে অনেক কিছু বুঝায় দেয়। এই আয়াতের মধ্যে জামাতে নামাজ পড়ার গুরুত্ব বুঝায় দিল, আর রুকু পাইলে যা রাকাত পাওয়া হয় সেটাও বুঝায় দিল।
রুকু পেলে যে রাকাত পাওয়া হয় সেটাও বুঝিয়ে দিল। অনেক সময় এক ঘটনা থেকে অনেক শিক্ষা পাওয়া যায়। আল্লাহ নবী যখন মেরাজে যাচ্ছিলেন, রাতের সামান্য সময়ে, বিশাল সফর, ব্যস্ততা অনেক বেশি, কাজ অনেক বেশি, সেই তুলনায় সময় তো সামান্য। তাহলে ওই সময় আল্লাহ রসুল তিনি গিয়ে নামাজ পড়েছিলেন না মসজিদে আকসায়? কয় রাকাত? 2 রাকাত। 1 রাকাত পড়লে আরেকটু তাড়াতাড়ি হতো না? অবশ্যই তাড়াতাড়ি হতো। বাকি কাজগুলো আরেকটু তাড়াতাড়ি করে আঞ্জাম দেওয়া যেত। তারপরও 4 রাকাত না পড়ে নামাজ পড়লেন কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত কেন পড়েছেন বোঝা যাচ্ছে, যেহেতু অনেক কাজ এবং অল্প সময়ে অনেক কাজ করে এসেছেন, নামাজ 2 রাকাত পড়েছেন। ঠিক আছে, 1 রাকাত পড়লেন না কেন? এখান থেকে কিন্তু হানাফি মাযহাবে এই উসুল বের হয়েছে যে 1 রাকাত কোনো নামাজ হয় না। যদি 1 রাকাত নামাজ হতো তাহলে সবচেয়ে সংক্ষিপ্ত সময়ে, সংক্ষিপ্ত জায়গায় অন্তত নবীজি 1 রাকাত নামাজ আদায় করতেন। এজন্য হানাফি মাযহাবে 1 রাকাত কোনো নামাজ নাই। ওই যারা বেতের পরে 1 রাকাত, ওদের জন্য বলছি আর কি। হানাফি মাযহাব অনুসারে 1 রাকাত কোনো নামাজ হয় না। এমন কি ওই যে যারা 1 রাকাত বেতের পরে, তাদের বেতেরও মূলত ছিল 3 রাকাত, তবে 2 সালামে 3 রাকাত। 2 সালামে মানে কি, যে প্রথমে 2 রাকাত পড়বে, পয়রা সালাম ফিরাবে, এরপর আবার দাঁড়াবে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে আর 1 রাকাত পড়বে। অর্থাৎ 2 এর সঙ্গে 1 মিলাবে, যেটাকে বলে আরবিতে আওতারা বিওয়াহিদাতিন। হাদিসের শব্দ আওতারা বিওয়াহিদাতিন, মানে জোর নামাজকে, 2 রাকাত নামাজকে বেজোরে পরিণত করবেন। প্রথমে 2, তারপর 1, 2 + 1 3 হয়ে গেল বিজোর। তাহলে মাঝখানে সালাম ফিরিয়েছে, এজন্য আগেরটা 2, পরেরটা 1, এভাবে হিসাব। তো বাংলাদেশে এই হিসাবে কেউ যায় না। বাংলাদেশে একদল তো ডাইরেক্ট 3 রাকাত পড়ে, যেটা আমরা পড়ি অধিকাংশ পড়ে। কিছু মানুষ আগে 2 রাকাত নাই, ডাইরেক্ট 1 রাকাত পড়ে সালাম ফিরায় ফেলে, কারণ এতে শর্টকাট হতে থাকে। এই রকম শর্টকাট নামাজ বাংলাদেশিদের একটু বেশি পছন্দ হয়ে থাকে। নামাজ যত শর্ট, ইমামের প্রতি মহাব্বত তত বেশি। তারাবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবে, হাদিয়া তত বেশি। কি জানেন না? আমিও তো তারাবি জীবনে বহু পড়িয়েছি, বহু। এখন তো ব্যস্ততার কারণে পারি না, এখানে ওখানে রমজানে সফর করা লাগে। তাহলে এই যে এত লম্বা টাইম তারাবি পড়িয়েছি, প্রত্যেক বছর এই জিনিসটা আমাকে ফেস করা লাগতো, হুজুর স্পিডটা একটু বাড়ানো যায় না? আমরা তো ইচ্ছা করে আসতে পড়াই, কিন্তু হুজুর 3G, তখন তো 4G আসেনি, 3Gর যুগ। এখনো যদি 2G গতিতে নামাজ হয় তাহলে হবে? অন্য মসজিদে আগে শেষ হয়, আপনার এখানে বেশি দেরি হয়ে যায়, একটু কি তাড়াতাড়ি শেষ করা যায় না? তাহলে দেখা যায় খেলায় তাড়াহুড়া নাই, সিনেমায় তাড়াহুড়া নাই, কোনো কিছুতে তাড়াহুড়া নাই, খালি নামাজ নিয়ে তাড়াহুড়া। যত শর্ট তত মানুষের বেশি আগ্রহ। আল্লাহ হেফাজত করুন। তাহলে এই যে দেখা যাচ্ছে যে আল্লাহ নবীকে বলছেন নামাজ পড়ো আর কোরবানি করো, উদ্দেশ্য 2টা আমলের কথা বলা না, 2 ক্যাটাগরির কথা বলা। 2 ক্যাটাগরি। নামাজ পড়তে পয়সা লাগে না, নাকি লাগে? পয়সা লাগে? কয় টাকা? 10 টাকা না 20 টাকা? নামাজ পড়তে পয়সা লাগে না, তবে খাটুনি লাগে, শরীরের শ্রম লাগে। আর কোরবানি দিতে শ্রম না দিলেও চলে, কোনো শ্রম দরকার নেই, টাকা থাকলেও লোক দিয়ে পুরো কাজ করায় ফেলা যায়। আপনার কিচ্ছু করা লাগবে না। অনেকে বিদেশে থেকেও দেশে কোরবানি দেওয়ায়, কিচ্ছু করা লাগে না। তাহলে কোরবানি দিতে পয়সা লাগে, নামাজ পড়তে শরীর লাগে। আল্লাহ বলে দিচ্ছেন ফাসাল্লি লিরাব্বিকা, শরীর দিয়ে যত ইবাদত আছে ওইগুলোও করেন। এর মধ্যে নামাজ যেহেতু সবচাইতে গুরুত্বপূর্ণ, নামাজের দিকে ফোকাস দিলেন। ওয়ানহার, কোরবানি করেন, কোরবানি করেন। এখন ইবাদত তো অনেক আছে, আর্থিক ইবাদত, এর মধ্যে কোরবানির কথা বিশেষভাবে বলে বাকিগুলো বোঝায়া দেওয়া হলো ব্যাপকভাবে। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ প্রথম আয়াতে দেওয়ার কথা বললেন, দানের কথা বললেন, পরের আয়াতে ইবাদতের কথা বললেন। তার মানে আল্লাহ যারে দান করবেন তার জন্য ইবাদত করা জরুরি। বাংলাদেশ আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন, নাকি যাবে না কেউ? যদি যায় আর কি, বাংলাদেশে তো একবার কেউ ক্ষমতা পেলে সহজে ছাড়তেও চায় না। তো আগামী দিনে যদি আর কি কেউ যায়, আর যারা আছে আর এই যদি অনন্তকাল থাইকা যায়, তাহলে তো আর এই কথা না, মানে যদি যায় আর কি আগামী দিনে, তাহলে গেলে তাদের জন্য 1 নম্বর করণীয় কি কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ ভাই ইলম আরো বাড়ায় দেন। আল্লাহ নিজে কোরআনে আয়াতে বলেছেন সরকারের 1 নম্বর কাজ নামাজ কায়েম করা। 1 নম্বর কাজ পদ্মা সেতু বানানো না, 1 নম্বর কাজ টানেল বানানো না, 1 নম্বর কাজ ভাস্কর্য বানানো না। 1 নম্বর কাজ কি? আর 1 নম্বর কাজ কি? ঘরের শাসক হোক আর দেশের শাসক হোক, ঘরের শাসক হলেন আপনারা। 10 বছরের বাচ্চারাও নামাজ না পড়লে নবী পিটাতে বলেছে। 10 বছরের নাবালেক পোলারে যদি ট্রেনিং হিসাবে পিটাতে হয়, 20 বছরের ধামরা পোলারে কি করা দরকার? 25-30 বছরের যেটি নামাজ পড়ে না, এগুলোর কি করা দরকার? তবে এই ওয়াজ কইরা লাভ নাই, কারণ বাপে নিজেই তো পড়ে না, পোলারে পিটাবে কোন মুখে?
পোলারে পিটাতে তো একটা মুখ লাগবে, ও নিজেই তো পড়ে না, পোলারে পিটুনি দিলে পোলা তখন বাপরে একটা খোঁটা দিয়া বসবে। তো যার কারণে এই যে দেশের শাসক হোক আর ঘরের শাসক হোক, এক নম্বর করণীয় হলো নামাজ কায়েম করা। তাহলে আগামী দিনে যারা সরকার হবে এদের এক নম্বর করণীয় নামাজ কায়েম করা না। কিন্তু একটা সরকারও দেখবেন এই মর্মে জাতির সাথে ওয়াদাবদ্ধ হতে রাজি না। এরা হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা বহুত নির্বাচনী ওয়াদা দিবে, তো জাতিরা নামাজি বানাবো এই টাইপের কোনো ওয়াদা দিবে না। আর যদি দেয় আপনারা ভোট দিতে আগ্রহী হবেন না। আপনারা তো ভোট দিতে আগ্রহী হবেন একটা ফুসপানি খাওয়ালে, ভোট দিতে আগ্রহী হবেন বিকাশে 200-400 দিলে, ভোট দিতে আগ্রহী হবেন যদি বাসায় সিএনজি পাঠায় ভোট কেন্দ্রে নিয়ে যায়। তাহলে এখন নির্বাচনের নাকি সংস্কার হবে, ভালো কথা। আরে ভাই ভোটারের সংস্কার করা দরকার তো আগে। এই জাতির মধ্যে তো ভোটারই না, এগুলো তো বোঝেই না যে ভোট কিভাবে দিতে হয়, কারে দিতে হয়, আদর্শ কি কোনটা কোনটা দেখতে হয়, গঠনতন্ত্র কিভাবে পড়তে হয়, এত কিছু বোঝে না। খালি মাল আছে যেদিকে, আমরা আছি সেদিকে। তাহলে ভোটারই যদি না থাকে তাহলে পয়সার কাছেই তো ভোট বিক্রি হবে। আর পয়সার কাছে ভোট বিক্রি হলে ভালো মানুষ জীবনেও এই দেশে নেতা হবে না, সব চোর আর বাটপাররাই চিরকাল নেতা হবে। এই দেশে ভালো মানুষ নেতা হতে পারে না শুধু এইটার কারণে, বিশেষ হয় না। মানুষ তাদেরকে মহব্বত করে না এমন না, করে, কিন্তু এরা এত কোটি কোটি টাকা, এক চেয়ারম্যান নির্বাচনে দাঁড়ালেই 2-4 কোটি লাগে। বিশ্বাস হয় না? এক চেয়ারম্যান নির্বাচনে দাঁড়ালেই 2-4 কোটি লাগে। তাহলে এমপি নির্বাচনে দাঁড়ালে কত লাগে বলেন না, একটা আন্দাজে একটা বলেন। 10-20 কোটি তো কমাস কম লাগে না, কি আরো বেশিও লাগতে পারে। 10-20 কোটি কয়টা ভালো মানুষের কিডনি বেচলে আদায় হবে? ওর কিডনি বেচলে, ওর জায়গা জমি বাড়ি বন্ধক রেখে, ওর একেবারে বউয়ের সোনা গয়না মায়ের আসবাবপত্র সব বেচে দিলেও তো 10 কোটি কি 1 কোটি তো হবে না, 1 কোটি তো হবে না। তাহলে ও পয়সাই খরচ করবে কিভাবে, নেতাই হবে কিভাবে? তো সুতরাং এই দেশে যতদিন ভোট বিক্রি হবে, ওই আদর্শের কথা বইলে আর ঐক্য সবক শুনে আই মনে মনে মন কলা খায়েন না যে ক্ষমতায় গিয়া উল্টায় ফেলাবেন। ক্ষমতায় যাও এত সোজা না। ভোটের রাজনীতি আলাদা, আর এমনি বাকি সারা বছরের অ্যাক্টিভিটিস আলাদা। এমনি তো পুরো জাতি হুজুরদের জন্য দেওয়া না, মাশাআল্লাহ, হুজুরদের জন্য দেওয়া না, জান দিয়া দিবে। ওই হুজুরের মাহফিলে 10 লাখ, ওই হুজুরের 20 লাখ, ওই হুজুরের 50 লাখ, ওই হুজুরের 1 কোটি। এভাবে হিসাব করলে দেখবেন 100-200 হুজুরের ভক্ত তো পুরো বাঙালি সবাই। 14 কোটি মুসলমান থাকলে 10-12 কোটি বিভিন্ন হুজুরের ভক্ত। এই হুজুরের, ওই হুজুরের, ও হুজুরের, এভাবে সব যদি হুজুরের ভক্ত হয় তাহলে বাংলাদেশে নির্বাচনের সময় লোক যায় কোথায়? কি বাস্তব নাকি অবাস্তব? সব যদি হুজুরদের ফ্যান ফলোয়ার্স হয়, হুজুরদের মরিদান হয়, আশেকান হয়, ইরিধান হয়, সব যদি হুজুরদেরই থাকে, বাকি এই দেশে দিন কায়েমে কোনো বাধা আছে না। হুজুরের প্রেমের জায়গায় নির্বাচনের সময় হুজুর বুঝি না, এগুলো হয় নাকি হয় না? তাহলে সুতরাং জান দিয়েও ইবাদত করতে হবে, মাল দিয়েও ইবাদত করতে হবে। যে করতে পারবে বোঝা যাবে আল্লাহর দেওয়া নেয়ামত কাজে। কিছু দরজা খুলে দিব তাদের জন্য, আমেরিকার দরজা খোলা, চায়নার দরজা খোলা, ইন্ডিয়ার দরজা খোলা, টাকা পয়সার দরজা খোলা, প্রভাব প্রতিপত্তির দরজা খোলা, সব দরজা খোলা। কিন্তু আল্লাহ বলেন প্রথমে তো খুলে দিব, ঠিক আছে, কিন্তু হাত্তা ইদা ফারিহু বিমা উতু, এই সব কিছু পেয়ে যখন মহা খুশি হবে, মানুষরে আর মানুষ মনে করবে না, ধরাকে সরা জ্ঞান করবে, আলেম ওলামার গায়ে হাত তুলতেও দ্বিধা করবে না। না 2001 সালে আর না 2021 সালে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আর মুফতি আমিন রাহিমাহুমুল্লাহ থেকে শুরু করে এই প্রজন্ম পর্যন্ত তখন আর আলেমরা আলেম মনে করবে না। আরে মানুষের সাথে অমানুষের মতো আচরণ করতে দ্বিধা করবে না। আল্লাহ বলেন তখন কি করব জানো? আখাযনাহুম বাগতা, আমি আল্লাহ তাদেরকে হঠাৎ করে ধরে ফেলবো, হঠাৎ করে ধরে ফেলবো। এমন হঠাৎ করে 1 সপ্তাহ আগেও টের পাবে না, নিজেরা পাবে না, রও বুঝতে পারবে না। এমন কি এমন আকস্মিক ভাবে ধরবে, সামনে খাবার থাকবে, খাওয়ার টাইম থাকবে না। ওই ধরার পরে অবস্থা কি হবে? তারা পুরাই নিরাশ হয়ে যাবে। এমন নিরাশ হওয়া হবে চট করে ঢুকতে গিয়েও আর ঢুকতে পারবে না। কি কোরআনের সাথে বাস্তবতা মিলে নাকি মিলে না? অবশ্যই মিলবে, মিলতে হবে। কোরআন ব্যাকডেটেড না, কোরআন অতীত না, কোরআন বর্তমান, আজকেও বর্তমান, 1 বছর পরও বর্তমান, কিয়ামতের 1 সেকেন্ড আগেও বর্তমান। জগতে এমন কোনো সমস্যা দেখানো সম্ভব না যার সমাধান কোরআনী উসুলের আলোকে, মূলনীতির আলোকে দেওয়া সম্ভব না। এজন্যই তো আমরা কোরআনী সংবিধান চাই, নাকি আপনারা চান না? ফেঞ্চুগঞ্জের লোকেরা চায় না?
যে যেই মাসলাকের হন, যে যেই মাসরাবের হন, চাইতে হবে আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে এসেছি। আমরা না, আদম নবী থেকে শুরু করে সব নবীর কালেমাই একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো রব আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। নামাজের রব যিনি, রাজনীতির রব তিনি। রোজার রব যিনি, অর্থনীতির রব তিনি। হজের রব যিনি, পার্লামেন্টের রব তিনি। যাকাতের রব যিনি, সংবিধানের রব তিনি। জীবনের সব ক্ষেত্রে রব সির্ফ একজনই। যে মানবে সে লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান এনেছে, যে মানবে না ও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি মুখে ফেনা তুলে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যে বাসের আগে উঠতে শুরু করে, ওরে কোশ্চিন কালেও ঈমানদার বলা যাবে না, কারণ সে এক রব না মেনে বহু রব মেনে বসেছে। যেমন অধিকাংশ বাঙালি এমন, নামাজের রব একজন, রাজনীতির রব আরেকজন। নামাজের রব একজন, রাজনীতির রব আরেকজন। যাকাতের রব একজন, সংবিধানের রব আরেকজন। যেমন বাংলাদেশে এখন সংস্কার হবে, সংস্কার শুনতে খুব মজা লাগে, কিন্তু সংস্কার করবেন কি দিয়ে? নতুন বাংলাদেশ গড়ব, ভালো কথা, আমিও চাই, আপনিও চান, সবাই চাই নতুন বাংলাদেশ গড়ব। তো নতুন বাংলাদেশ গড়ব কি দিয়ে? অন্ধকার দিয়ে। অন্ধকার তো দূর করা যায় না। অন্ধকার দূর করতে চাইলে আলো আনা লাগে। তাহলে সংবিধান পাল্টাবেন ভালো, কাঠামোগত সংস্কার করবেন ভালো, কিন্তু ইসলাম বাদ দিয়ে সংস্কার করবেন কি দিয়ে? পেশাব দিয়ে যতই ধোন, কাপড় পাক হবে না, আরো নাপাক হবে। কাপড় যদি পাক করতে চান, পাক পানি দিয়ে তো ধুইতে হবে। তো এই বাংলাদেশকে যদি আসলেই নতুন ভাবে গড়তে চান, আলোকিত করতে চান, আল্লাহর দিনকে তো কায়েম করা লাগবেই লাগবে। না হলে ওই যে এখন এক সংবিধানের প্রস্তাব দিয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিবে, মাশাআল্লাহ, কি ঢুকাবে? রাষ্ট্রধর্ম ইসলাম, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এগুলো না 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 না, এগুলো ঢুকাবে না। কি ঢুকাবে? বহুত্ববাদ বাদ দিবে, ধর্মনিরপেক্ষতাবাদ। আর নতুন করে ঢুকানোর প্রস্তাব দিয়েছে, অফার করেছে, নতুন করে ঢুকাবে। তাদের সাজেশন হলো নতুন করে ঢুকাবে বহুত্ববাদ, একত্ববাদ না। কি ঢুকাবে? বহুত্ববাদ, বহুত্ববাদী অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের প্রস্তাব করেছে। মানে এই দেশের গণতন্ত্র বানাতে হবে বহুত্ববাদী, অন্তর্ভুক্তিমূলক। এই বহুত্ববাদ এমন এক শিরোনাম, এটা দিয়ে শরীফ শরীফাও ঢুকবে, এটা দিয়ে সব জাহেলিয়াতও ঢুকবে, সব শিরিক, সব কুফর, সব নাস্তিকতা ঢুকবে। তার মানে ধর্মনিরপেক্ষতাবাদ ছিল হামান, আর বহুত্ববাদ হলো ফেরাউন। হামানকে সরায়া ফেরাউনকে বসানো হবে। তাহলে কি হলো? আমার লাভ কি, আপনার লাভ কি? হামানকে সরায় ফেরাউনকে বসালে কোন লাভ আছে? হামানকে সরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চিন্তা করলে না লাভ আছে। সুতরাং এই দুটো আয়াতের কথা আমি বললাম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। প্রথম আয়াত থেকে কয়েকটা সবক পেলেন, দ্বিতীয় আয়াত থেকে আরেকটা সবক পেলেন, শেষ আয়াত থেকে সির্ফ একটা কথা বলে আলোচনা শেষ। ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, দুশমন নিয়ে টেনশন করেন না, দুশ্মন নিয়ে টেনশন কইরেন না, শত্রু নিয়ে চিন্তা কইরেন না। আপনার শত্রু হবে ল্যাজ কাটা, আপনার শত্রু হবে ল্যাজ কাটা। ওরা তো আপনাকে বলে ল্যাজ কাটা, ওরা হবে ল্যাজ কাটা। আমি আল্লাহ দায়িত্ব নিচ্ছি। আরে আপনাকে যে নিয়ামত দিয়েছে, আপনি এর হক আদায় করেন, জান দিয়ে, মাল দিয়ে ইবাদত করেন, আল্লাহর পথে অটল থাকেন, অবিচল থাকেন। আরে আপনার যত দুশ্মন আসবে আপনাকে নিভিয়ে দিতে, আমি দেব ওদেরকে নিভিয়ে। ওরা ভাবছে আপনার বংশ নির্বংশ হয়ে যাবে, আমি আল্লাহ বলে দিচ্ছি আপনার বংশ নির্বংশ হবে না। এ আবু জাহাল গোষ্ঠীর বংশই যাবে নির্বংশ হয়ে। তাহলে আমাদের দুশ্মনদের জন্য যথেষ্ট কে? আমাদের দুশ্মনদের জন্য যথেষ্ট কে? এজন্যই ছোট্ট একটা বাচ্চা, আমি আর ঘটনা শোনাবো না, খালি মনে করায় দেই, অনেকে হয়তো জানেন। ওই আসহাবুল উখদুদের ঘটনা শুনেছেন না অনেকে? ছোট্ট একটা বাচ্চাকে বাদশা মেরে ফেলতে চেয়েছিল তার ঈমানের কারণে, শুনেছিলেন না সবাই? এই বাচ্চাকে মারার জন্য যখন প্রথমে পাহাড়ে পাঠিয়েছিল, পরে সাগরে পাঠিয়েছিল, বাহিনী দিয়ে পাহাড়ে পাঠিয়েছে যে তারে ধাক্কা দিয়ে ফেলে দিবে পাহাড়ের উপর থেকে। ওই বাচ্চা তো একা, ছোট বাচ্চা একা, সে কি করবে? কার কাছে সাহায্য চাইবে? ওই যখন তারা নিয়েছে ধাক্কা দিয়ে ফেলে দেবে, সে খালি একটা বাক্য বলেছে। এই বাক্যটা আমি সব যুবক ভাইদেরকে অনুরোধ করি, মুখস্থ রাখেন, ইনশাআল্লাহ মুখস্থ রাখেন। জীবনে যদি কাজে না আসে আমাকে বললেন। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ জীবনে বহু জায়গায় বলেছি, অনেকজন শিখেছে, এবং কেউ কেউ আমাকে এমন এমন অভিজ্ঞতার কথা শুনিয়েছে, আমার দিল ঠান্ডা হয়ে গেছে। আমার দিল যে হুজুর এরকম বিপদে পড়েছিলাম, বড় বিপদ। আমি বিপদের কথাও টানতে যাচ্ছি না, বাংলাদেশে অনেক ভ্যারাইটিস ক্যাটাগরির বিপদ আছে, ওই বিপদের কথা শোনানো আরেক বিপদ। তো যাই হোক, বড় বড় বিপদে পড়েছে, কিন্তু হুজুর এই বাক্য পড়েছি, হাদিসের বাক্য, নবীর শেখানো বাক্য, সহিহ মুসলিমে আছে এই হাদিস। আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করে দিয়েছেন। কি বলেছিল বাচ্চাটা? খালি একটা বাক্য, আল্লাহুম্মা কফিনি হিম বিমা শিকতা, আল্লাহুম্মা কফিনি হিম বিমা শিকতা। একজন হলে এটা, আর যদি বহুজন হয় তাহলে কি পড়বেন? আল্লাহুম্মা কফিনাহুম
বিমা শিতা। একজন হলে নি আর বহুজন হলে না, এটা আরবি ব্যাকরণের আলোকে আর কি। নি মানে আমাকে আর না মানে আমাদেরকে। তাহলে আল্লাহুম্মা কফিনি হিম বিমা শিতা, হে আল্লাহ আমার পক্ষে আপনি যথেষ্ট হয়ে যান ওদের জন্য, যেভাবে চান সেভাবে। মানে কেমনে সাইজ করবেন আপনার ব্যাপার, আমি তো একা আল্লাহ, আপনিই আমার জন্য যথেষ্ট হয়ে যান, আপনার উপরই ভরসা, আপনি আমার পক্ষ থেকে এগুলোর সাইজ করে দেন। এই যে আল্লাহর হাওয়ালা করা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, সঙ্গে যদি আরেকটা মিলায় নিতে পারেন, নবীর আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, হে আল্লাহ তোমারই আমার প্রতিনিধি বানায় দিলাম ওদের গর্দানের ব্যাপারে, এবং তোমার কাছে আশ্রয় চাইলাম ওদের ক্ষতি থেকে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। তো বাচ্চাটা খালি এই বাক্যটা বলেছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। বলতে দেরি, ভূমিকম্প শুরু হতে দেরি না, এমন ভাবে পাহাড় কাঁপতে শুরু হলো, একটা একটা করে আর্মি সব পয়রা মইরা গেল, ও একাই খালি বেঁচে রইলো, ও মরলো না, ও পরে নাই। এসে হাজির হলো বাদশার সামনে, চাইলে পালাতে পারতো, কিন্তু পালালে ইমানের দাওয়াত হবে কিভাবে? বাদশার সামনে এসে হাজির। বাদশা অবাক, কিরে ট্যাবলেট তুই একা কেন, বাকিগুলা কই? সে এক বাক্যে বলল, কাফা হুমুল্লাহ, বাকিগুলো কই বোঝো না, আল্লাহই যথেষ্ট হয়ে গেছে ওদের জন্য। বাদশা বলল, হায় হায়, এটা কি বলে? তাহলে যা, তোরে এবার পাহাড়ে পাঠাবো না সাগরে পাঠাবো? বাহিনী দিয়ে পাঠিয়েছে, সাগরের মাঝখানে নিয়ে চুবায় মারবা, সাইডে সুইডে না, একদম মাঝখান থেকে সাঁতার কেটেও আসা সম্ভব না, এমন জায়গায় নিয়ে যাবা। নিয়ে গিয়েছে মাঝখানে, ওরে ফেলবে, ওর তো দোয়া জানাই আছে, ব্যাস দোয়া করেছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, মুখস্থ করে ফেলেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ আমার পক্ষে আপনি যথেষ্ট হয়ে যান ওদের জন্য, যেভাবে চান সেভাবে সাইজ করে দেন জালেমগুলারে। ব্যাস বলেছে, হঠাৎ করে বিশাল বিশাল ঢেউ আসতে শুরু করেছে, পুরো নৌকা শেষ, ভেঙে চুরে শেষ, সবগুলো ডুবে মরে গেছে, কিন্তু একটা কাঠের টুকরার উপর ও ঠিকই ভেসে আছে। পরবর্তীতে আরে ঢেউ আনতে 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 তীরে এনেছে, এবারও না পালিয়ে চলে এসেছে বাদশার সামনে। বাদশা তো অবাক, কিরে পিচ্ছি, এখনো দেখি তুই একা, কাহিনী কি? সে জবাব দিল, মারতে পারবা না তো, কাফা হুমুল্লাহ, তোমার বাহিনীর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছে। তো বাদশা তো পেরেশান, এখন মন্ত্রী বলছে, বাদশা এটারে মারতে যায় না, আপনি ওইটার থেকে দূরে থাকেন, এটা আলাদা কিছু, এটা স্বাভাবিক না, ওর মধ্যে ভিন্ন কিছু আছে, ও আলাদা মিরাকেলের অধিকারী, আপনি ওর থেকে দূরে থাকার চেষ্টা করেন। কিন্তু রাগ যখন মানুষের মাথায় চড়ে, হিতাহিত জ্ঞান থাকে না। এবার বাচ্চা নিজেই বলল, শোনেন বাদশাহ, আমাকে মারতে চাইলে আমার কাছে বুদ্ধি আছে, আমার কাছে টেকনিক জানা আছে, আপনি এটা যদি প্রয়োগ করতে পারেন আমারে মেরে ফেলতে পারবেন। বাদশা বলে, কি বুদ্ধি? সে বলল, এই যে আমার পিঠে যে তীরগুলো আছে, তুনিরের ভেতর রাখা যে তীরগুলো আছে, আমার আগে প্রথমে একটা খালি মাঠে সব লোকরা এনে জমা করবেন, সবাই দেখবে, এরপর আমার পিঠে যে তীরগুলো আছে এখান থেকে একটা তীর নিবেন, নিয়ে ধনুকে সেট করবেন। তবে মারার আগে একটা কথা আপনাকে বলে নিতে হবে, একটা মন্ত্র পড়ে নিতে হবে। কি বলতে হবে? আপনি জোরে বলবেন, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম। মারলাম আল্লাহর নামে, যে আল্লাহ এই বাচ্চার রব। বাচ্চা নিজেকে রব দাবি করতো, খোদা দাবি করতো, কিন্তু এখন বাচ্চা শিখাইয়া দিচ্ছে, আমারে খুন করতে চাইলে সবাই জমা কইরে এই বাক্য বলতে হবে, বিসমিল্লাহ রাব্বি হাযাল গুলাম। যদি বলেন তাহলে কাজ হবে। মন্ত্রী বলছে, বাদশা ওর ফাঁদে পা দিয়েন না, আপনি পচবেন, ওর ফাঁদে পা দিয়েন নাই, বাচ্চা পোলাপানের সাথে লাগতে নাই। বেটা রাজনীতি করতে করতে বুড়ো হয়ে গেছস, বাচ্চা পোলাপানের সাথে লাগতে আইসা শুধু শুধু নিজের গদি শেষ করিস না, তাহলে সময় থাকতে গদি সামলা, সুতরাং বাচ্চার সাথে লাগতে আসিস না। এখন সে তার মতো করে বুঝিয়েছে বাচ্চাকে, কিন্তু বাচ্চা ভেবেছে আরে বাচ্চা পোলাপান এগুলোর পিষে শেষ করে দেবে, এই বাচ্চাদের নিয়ে এত টেনশন করার কি আছে? কিন্তু বাংলায় বলে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। সবাইকে জমা করেছে, বাচ্চার পিঠ থেকে তীর নিয়েছে, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম বলে মেরেছে, বাচ্চার গায়ে বিদ্ধ হয়েছে, সে মারাও গিয়েছে, সে তো শহীদ হয়েছে। কিন্তু সবাই দেখেছে না? আরে সবাই দেখে নাই দৃশ্যটা? প্রত্যেকেই কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। একা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, একা দাওয়াত দিলে কয়জনটা মুসলমান বানাইতে পারতো জীবন জুড়ে। কিন্তু ওই আগের ঘটনা তো সবাই জানে, আগে মারতে পারে নাই, এবার মেরেছে, তাহলে সবাই বুঝে ফেলেছে বাদশা ভণ্ড, বাদশা খোদা না, বাদশা রব না। বাদশা রব হলে ও মারতে পারলো না, কিন্তু আল্লাহর নাম নিল তখন ঠিকই মরলো। তার মানে আল্লাহই হায়াতের মালিক, আল্লাহই মৌতের মালিক। বাদশা এবার বললো সবগুলোরে মেরে ফেলো, শুধু অরে আকারে না, সব জনগণরে মেরে ফেলো। মানে জনগণ না থাকলে নাই তার গদি লাগবে,
জনগণের প্রয়োজনে শেষ করে ছাড়বে। এখন আদেশ দিল, বিশাল আগুন জানানো হলো। এটা কি উখদুদ বলে, আন-নারি যাতিল ওয়াকুদ। সেই বিশাল আগুন জ্বালানো হলো, একজন একজন করে সবাইকে ফেলা হলো। নও মুসলিমদের ঈমান দেখে আমি অবাক, আমার পুরান মুসলিমেরও হয়তো এমন ঈমান নাই। সবাইকে ফেলা হলো, আলহামদুলিল্লাহ, সবাই আগুনে ঝাঁপ দিল, কিন্তু ঈমান বিক্রি করে বেঈমান হলো না। অবশেষে একজন নারী কোলে বাচ্চা, সে ঝাঁপ দেওয়ার আগে একটু চিন্তিত হয়ে গিয়েছিল, নিজের জন্য না বাচ্চার জন্য, দুধের বাচ্চা। একবার তাকে আগুনের দিকে, একবার বাচ্চার দিকে, আবার আগুনের দিকে, আবার বাচ্চার দিকে। সে বুঝতে পারছে না কি করা উচিত হবে, এই বাচ্চার অপরাধ কি, তাকেও কেন আগুনে পড়তে হবে। ওই সময় তার দিলটা একটু নড়ে চড়ে গিয়েছিল। আল্লাহর কি কুদরত, আল্লাহ বাচ্চা জবান খুলে দিয়েছেন। বাচ্চা বলে উঠলো, মা তুমি মোটেও বিচলিত হয়েও না, তুমি যেটাকে ভাবছো আগুন, এটা মোটেও আগুন না, এটা আগুনের গর্ত না, এটা জান্নাতের একটা বাগান। তুমি একবার ঝাঁপ দিয়ে দেখো না, ঝাঁপ দিতে দেরি, জান্নাতে যেতে দেরি না। কয়েকটা বাচ্চা মাত্র কোলে কথা বলেছিল, এর মধ্যে এই বাচ্চাও একটা, যে ঘটনা সেই মুসলিমের মধ্যে আছে। অবশেষে সেই নারী ঝাঁপ দিয়েছিল, আলহামদুলিল্লাহ। তাহলে ইন্না শানিআকা হুয়াল আবতার, এই আয়াত থেকে শিক্ষা এটা। ওই র নিয়ে এত চিন্তা করে লাভ নাই, সিআইএ নিয়ে এত টেনশন করে লাভ নাই, মোসাদ নিয়ে এত পেরেশানি করে লাভ নাই। কে দেখে, কে কি বলে না বলে, আরে আজিব আজিব তামাশা। এই 2 দিন আগে আমি এক ওয়াজের মধ্যে বলেছিলাম যে এই যে আন্তর্জাতিক আদালত রায় দিয়েছে যে আফগানিস্তানের আমিরুল মুমিনিন শাইখুল হাদিস ও শাইখুল তাফসির হিবাতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ ওনাকে যাতে গ্রেফতার করে, পাশাপাশি আফগানিস্তানের চিফ জাস্টিস কাজীউল কুযাত তাকেও যাতে গ্রেফতার করে, মানে হক্কানি সাহেবরেও গ্রেফতার করবে, আখুনজাদাকেও গ্রেফতার করবে। কেন? তারা নাকি নারী নির্যাতন করেছে। কিভাবে? ওই যে দেশে নারীদের ব্যাপারে তারা ইসলামী আইন চালু করেছে। কেন করেছে? তারা নারী নির্যাতন হচ্ছে, এজন্য এই 2 জনকে গ্রেফতার করতে হবে। তো এখন মজার বিষয় হলো, বেটা 19 বছর যুদ্ধ কইরাই এদের কিচ্ছু করতে পারলি না। এমনকি হিবাতুল্লাহ আখুনজাদের একটা ছবি পর্যন্ত বের করে আনতে পারলো না, যে ছবি দেখায় বহুকাল আগে, তখন দাড়িও ঠিক মতো পাকে নাই, এখন তো মুরব্বী হয়ে গেছে, এখন এর একটা ছবিও নাই। তো তোরা এত দুর্বল, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। এমনকি মায়ের খায়া ভাগলি, ভাগার আগে এরা জঙ্গি না, তালেবান জঙ্গি নেই, স্বীকৃতি হোয়াইট হাউস থেকে দিয়া তারপর গেলি, আর এখন আবার যাবে ওদের ভেতর থেকে ওদের নেতাকে ধরে আনতে। একবার হিম্মত করে ঢুকে দেখ না, পারলে ঢুইকা বের কর, তারপর দেখা যাবে। তো এইটা শুনে ওই পরবর্তীতে দেখি একজন খুব কড়াভাবে মন্তব্য করেছে, এই হুজুররা জানে না আমেরিকার শক্তি কি। মানে আমরা কিভাবে এটা নিয়ে ট্রোল করি, হুজুররা জানে না আমেরিকার শক্তি কি। আসলে পাগলরা জানে না আমার আল্লাহর ক্ষমতা কি। কারণ আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করেছিল, মোল্লা ওমর এই কথাটাই বলেছিল যে বুশ ওয়াদা দিয়েছে 3 দিনের মধ্যে দেশ শেষ, কাবুলের পতন, আর আমাকে গ্রেফতার করে ওয়াশিংটনে হাজির করবে। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন আমরা ইমানের উপর আমলের উপর থাকলে, হক হলে আল্লাহ আমাদেরকে বিজয়ী করবে। সেগুলো আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য না জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য। সবাই টিটকারি মেরেছিল, আরে জর্জ ডব্লিউ বুশের লগে এরা পারবে, তাও এক আমেরিকা না, পুরো ন্যাটো একসাথে নেমেছে। এবার তো আফগানিস্তানের নাম নিশানাই যাবে হারিয়ে। কিন্তু 19 বছর পর আল্লাহ ঠিকই দেখিয়ে দিয়েছে। মোল্লা ওমর নিজে দেখে যেতে পারে নাই, আগেই কবরে চলে গেছে, কিন্তু গোটা আসমান জমিন দেখেছে, দুনিয়ার প্রতিটা মানুষ দেখেছে আল্লাহর ওয়াদাই সত্য। বুশের ওয়াদা, ওবামার ওয়াদা, ট্রাম্পের ওয়াদা মিথ্যা। তাহলে দুশমন নিয়ে ভাইবা লাভ নেই। ইন্না শানিআকা হুয়াল আবতার, এর শিক্ষা এটাই। কোন গোয়েন্দা বাহিনী কি করে, কোন এজেন্সি কি করে, রাখেন। আপনি নিজে আল্লাহর জন্য কি করেন ওটা চিন্তা করেন। কারণ দুশমনের জন্য যথেষ্ট হবেন কে? এজন্য আল্লাহ রাসূল পাহারাদার রাখতেন না, জানেন, বডিগার্ডও রাখতেন না। বডিগার্ডও না, কেন? আল্লাহ নবীকে বলে দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে বাঁচাবে মানুষের হাত থেকে। আল্লাহর ওয়াদার উপর এত ইয়াকিন রেখেছে, সরে যাও তোমরা, আমার লাগবে না। তাহলে 3 আয়াত থেকে আমরা 3টা শিক্ষা পেলাম। ইন্না আতাইনাকাল কাউসার, এখান থেকে সান্ত্বনার সবক পেলাম। এখান থেকে আল্লাহ আমাদের জন্য যে মহান নিয়ামত প্রস্তুত করে রেখেছেন সেটার কথা স্মরণে রেখে দিল মজবুত রাখার, মনোবল চাঙ্গা রাখার সবক পেলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিয়ামত পাওয়ার পরে বিনয়ী হওয়ার সবক পেলাম। আল্লাহর ইবাদত বাড়ায়া দেওয়ার সবক পেলাম। অহংকারী না হওয়ার সবক পেলাম। জান আর মাল লাগাই আর ইবাদত করার সবক পেলাম। আর ইন্না শানিআকা হুয়াল আবতার, এখান থেকে দুশমন নিয়ে টেনশন না করে আল্লাহর উপর ভরসা রাখার, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, এর সবক পেলাম। সবকগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ।